শাকসবজির মধ্যে পেঁপে কিন্তু একটি অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো পেঁপে খেলে যে অনেক রোগের নিরাময় হয় সেটা কিন্তু আমরা কম বেশি সকলেই জানি। তো চলো পেঁপে দিয়ে আজকে একটা ইউনিক রেসিপি শেয়ার করব, যেটা বাচ্চা থেকে বয়স্ক লোকরা সবাই কিন্তু চেটেপুটে খাবে। তো পেঁপেগুলোকে আমি এখানে ডুমডুম করে চোকলা ছাড়িয়ে কেটে নিয়েছি। তারপরে এই গ্রেটারের সাহায্যে আমি গ্রেট করে নেব। পেঁপের সাইজগুলো কিন্তু একটু বড় বড় রাখবে, যাতে তোমাদের গ্রেট করতে সুবিধা হয়। আর এখানে দেখো আমার অলরেডি গ্রেট করা হয়ে গেছে। এখন কড়াইতে তেল দিচ্ছি, সামান্য পরিমাণ একটু তেল দিতে হবে। তারপর কড়াইতে দিয়ে দিতে হবে গোটা গরম মশলা। তো গোটা গরম মশলা দেওয়ার পর কড়াইতে দিতে হবে কিন্তু তেজপাতা। এই মশলাগুলোর ঝাঁঝালো গন্ধ বের হওয়ার পরে কড়াইতে দিয়ে দিলাম গোটা জিরে। তো এইবার গোটা জিরে দেওয়ার পরে যে গ্রেট করে রাখা পেঁপেগুলো কড়াইতে দিয়ে দিতে হবে। অনেক দিন পর কিন্তু আমি আবার তোমাদের সাথে রান্নার ভিডিও শেয়ার করছি। এইটা খেয়ে এত টেস্টি খেতে হয়েছে, তাই ভাবলাম না তোমাদের সাথে শেয়ার করতেই হবে। তো চলো পেঁপেটা দিয়ে দিলাম, তারপরে একটু নাড়াচাড়া করতে হবে, একটু মিক্স করতে হবে। আচ্ছা, আমি কিন্তু এই পেঁপেটা মাগুর মাছের মাথা দিয়ে রান্না করছি। তোমরা চাইলে ইলিশ মাছের মাথা বা রুই বা কাতলা মাছের মাথা বা চিংড়ি মাছ দিয়েও করতে পারো। তো চলো এখন একটু নুন আর হলুদ অ্যাড করে নিচ্ছি। এবার এই নুন আর হলুদটা কিন্তু মিক্স করে দিচ্ছি। নাড়াচাড়া করে আমি ভালো করে মিক্স করে দিয়ে এখানে মাগুর মাছের মাথাটা দিয়ে দিচ্ছি। মাগুর মাছের মাথাটা দিয়ে ভালো করে আমি আবার এটাকে নাড়াচাড়া করে নিচ্ছি। আমি কিন্তু এখনও এখানে কোনো জল অ্যাড করিনি। এরপর ঢাকা দিয়ে রেখেছিলাম কিছুক্ষণ। তারপর দেখো এখান থেকে অলরেডি জল বেরিয়েছে, মানে পেঁপে থেকে জল বেরিয়েছে। তো এই রান্নাটা কিন্তু একদম লো ফ্লেমে হবে। তো আবার আমি ঢাকা দিয়ে রেখেছি। এবার ঢাকনাটা খুলে আমি এখানে দিয়ে দিলাম একটু অল্প পরিমাণে হচ্ছে জিরে গুঁড়ো। এরপর আবার আমি একটু মিক্স করছি। মিক্স করার পরে এখানে দিয়ে দিতে হবে কিন্তু সামান্য পরিমাণ চিনি। চিনিটা তোমরা স্বাদের ব্যালেন্স জন্য দিতে পারো। তারপরে একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আর চিনিটা দিলে একটু খাবারটা বেশি টেস্টি লাগে আমার মনে হয়েছে। তো এরপর একটু জল অ্যাড করে দিলাম। আর পুরো রান্নাটাই কিন্তু একদম লো ফ্লেমে হবে। সব শেষের উপকরণ হচ্ছে ধনেপাতা কুচি। একটু ধনেপাতা কুচি দিলে এই রান্নার টেস্ট আরও দ্বিগুণ পরিমাণে বেড়ে যাবে। আমার রান্না পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। পেঁপেটা দেখো মাখা মাখা হয়ে গেছে। তো চলো এটা গরম ভাতের সাথে সার্ভ করে লোকদের খাওয়াবে বা বাড়ির লোকজনকে খাওয়াবে, সবাই তোমার প্রশংসা করবে। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই বাই সবাই।